আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ভোক্তা অধিকারের আব্দুল জব্বারের উপর হামলা হয়েছে, এরকম একটা ভিডিও চারিদিকে ছড়িয়ে গেছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সবাই ক্যাপশন দিচ্ছে যে ভোক্তা অধিকারের জনপ্রিয় ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারের উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা হামলা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এরকমের কিন্তু সবাই পোস্ট করতেছে, সবাই কিন্তু আব্দুল জব্বারের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু আমি বলতে চাই প্রিয় দর্শক, আসলে কি এই লোকটি কি আব্দুল জব্বার? অনেকেই কিন্তু কনফিউজ, কারণ ভিডিওতে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার ছবি দেখতে পান নাই। কিন্তু আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেখাবো যে এই ভিডিওতে যাকে মারা হচ্ছে, যার উপর হামলা করা হচ্ছে, তিনি ভোক্তা অধিকারের আব্দুল জব্বার ভাই না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা, কারণ আপনাদেরকে সচেতন করতে হবে দেশের জনগণকে। কারণ ইতিমধ্যে কিন্তু আমি দেখতেছি ফেসবুকে সব জায়গায় সবাই কিন্তু এটা নিয়ে পোস্ট করতেছে, বড় বড় আইডি থেকে বড় বড় আপনার বাংলাদেশের সেলিব্রিটি যারা আছেন, আলেম ওলামা থেকে শুরু করে সবাই আজকে পোস্ট করতেছে আব্দুল জব্বার ভাইয়ের উপর হামলা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তো ভাই, এটা একটা ভুয়া খবর, এটা একটা ভুয়া ভিডিও। আপনাদেরকে আমি অরিজিনাল ভিডিও দেখাবো যে আসলে এই ভিডিওতে ভোক্তা অধিকার আব্দুল জব্বার ভাই ছিল না। আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার ভিডিও দেখাবো। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা প্রতিবেদন দেখেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্চ বাটনে লিখলাম মিশা সওদাগরের উপর হামলা। এটা লিখে আমরা যখন সার্চ দেব তখন একটু খেয়াল করবেন। এই দেখেন, গত 6 দিন আগে একটা ভিডিও এখানে দেখা যাচ্ছে জাহিদুল ইসলামের পেজ থেকে। দেশের চলচ্চিত্র অভিনেতা খলনায়ক মিশা সওদাগর অথবা অন্য কেউ হোক, আচ্ছা, তার উপর হামলা, মিশা সওদাগরের উপর হামলা, এরকম একটা ছবি, এরকম একটা কয়েকদিন আগে আপনার সংবাদ শুনেছিলেন, ঠিক আছে? সেই ভিডিওটাই মূলত এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে, এই যে হচ্ছে সেই ভিডিওটা। প্রিয় দর্শক, দেখাচ্ছি। এই যে এই লোকটা আসলে প্রকৃতপক্ষে সে আওয়ামী লীগ ফ্যাসিবাদের একজন দোষর, ঠিক আছে? ইনি মিশা সওদাগরও না এবং ভোক্তা অধিকারের সে জব্বার ভাইও না। তো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এই ভিডিওটা, এই যে দেখেন, এই ভিডিওটাকে কেন্দ্র করে অর্ধেক ছাড়া হয়েছে, ছেড়ে দিয়ে আব্দুল জব্বার ভাইয়ের নামে একটা গুজব ছড়ানো হচ্ছে যে ভোক্তা অধিকারের আব্দুল জব্বারের উপর হামলা করেছে। দর্শক, এখানে আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিলাম যে মিশা সওদাগরের উপর হামলা। এটা লিখে আপনিও সার্চ দেন ইউটিউবে অথবা ফেসবুকে, দেখবেন যে এই ভিডিওগুলো আসবে। এখানেও ঠিক এই একই রকমের ভিডিও আপলোড করে দিয়ে মিশা সওদাগরের উপর হামলা হয়েছে বলে এরকমের গুজব ছড়ানো হয়েছে গত 6-7 দিন আগে। এরকম একটা কিন্তু গুজব ছড়ানো হয়েছিল। ঠিক ওই একই ভিডিও আবার ব্যবহার করে, যেহেতু ওই ভিডিওটাই যাকে মারা হচ্ছিল তাকে ঠিক বোঝা যায় না, মানে মিশা সওদাগরের মতন লাগে। আবার ঠিক এই আপনার ভোক্তা অধিকার আব্দুল জব্বার ভাইয়ের মতনও এই ভিডিওটাই লাগে তাকে। তো এখানে এই যে মাথার এখানে তার একটু ছোলা আছে, এই জন্য আর ভিডিও স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর ভিডিও যেহেতু কাট পিস করা হয়েছে, কারণ অরিজিনাল ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো কাট পিস করা হচ্ছে। এই জন্য ধরেন যে আপনার গুজববাজরা এটা ছড়িয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ঠিক আছে? এটাই হচ্ছে এই গুজব লীগদের অথবা আপনার এটা হচ্ছে তাদের প্ল্যান পরিকল্পনা। এখানে মূলত যাকে মারা হচ্ছে প্রিয় দর্শক, হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদের একজন দোষর। তাকে এলাকাবাসী ধরছে, কারণ দীর্ঘ 7 বছর অন্যায় করছে, মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে, ধরে উত্তম মাধ্যম দিয়ে পরে কিন্তু থানায় সোপর্দ করা হয়েছে। তো এইটা নিয়ে কিন্তু মিশা সওদাগরের নামে একটা গুজব ছড়ানো হয়েছিল। আবার রিসেন্টলি আজকে দেখলাম যে এই ভোক্তা অধিকারের আব্দুল জব্বার ভাইয়ের নামে গুজব ছড়ানো হচ্ছে। আশা করি আপনারা বিষয়টি স্পষ্ট হয়েছেন, ক্লিয়ার হয়েছেন। এখন আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে আপনি দেশের জনগণকে সচেতন করেন যে ভাই আসলে ইনি ভোক্তা অধিকারের আব্দুল জব্বার ভাই না, ইনি হচ্ছেন ফ্যাসিবাদের দোষর। তাকে এলাকাবাসী, বিএনপি নেতাকর্মী তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আশা করি আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার। একটা জিনিস মাথায় রাখেন, ভোক্তা অধিকারের আব্দুল জব্বার ভাই ম্যাজিস্ট্রেট, তার উপর হাত দেওয়ার মতন কিন্তু কোনো লোক নাই। আর তিনি যেখানে যান, পাবলিক প্লেসে কখনো যান না ওইভাবে, কিন্তু যেখানেই যান আপনি পুলিশ প্রশাসন নিয়ে যান, আর তার উপরে হামলা হলে পারে কী মনে করেন আপনি? একেবারে কেউ পড়বে না? সাহস আছে নাকি কোনো লোকের, কোনো ব্যবসায়ীর কি এই ধরনের সাহস আছে এই ভোক্তা অধিকার আব্দুল জব্বারের উপরে হামলা করার? সাহস নাই কিন্তু ওই ধরনের, ঠিক আছে? নাহলে ব্যবসা কিন্তু সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করবেন, পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।